মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এসেছি একদম সকালবেলায়। আজকে হচ্ছে গিয়ে সানডে। চল এগোতে থাকি, বাবা আসুক। আজকে হচ্ছে গিয়ে সানডে, আর আজকে হচ্ছে আমাদের পিকনিক। এটা হচ্ছে স্কুলের গার্জিয়ানদের সবাই মিলে পিকনিক। তো এখন আমরা এসে গেছি সাজিরহাট। এখান থেকে যাব পিকনিক স্পট। প্রথমে যাব ছেলের বন্ধুর বাড়ি, সেখান থেকে সবাই মিলে যাব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু দারুণ একটা জমজমাটি ব্লগ হবে। আর এটা একটা মন্দির, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার লুক দেখো, আজকে শাড়ি পরেছি। ওই তো ওই রাস্তা দিয়ে চ। তো এই যে দেখো, মন্দিরটা খুব সুন্দর, অন্নপূর্ণা মন্দির। এই এটা শিবলিঙ্গ দেখ, আমি আজকে দেখলাম, সেদিন তাড়াহুড়োতে দেখিনি রে। বাস বিভৎস তো শিবলিঙ্গটা, কতটা মোটা দেখো, চওড়া, দারুণ করেছে কিন্তু না। দেখি একটুখানি ভিতরটা, একটুখানি ধরো না। না না, এই তো খোলা আছে, নমস্কার করে যাই। সুন্দর না? শোনা, এদিকটা দেখ। আর আমি সত্যি আগের দিন দেখিনি এটা। এটা বন্ধ আছে? না না, খোলা। দেখি একটু এখানটা দেখি যে। ওই তো মাছ ধরো দাও। আর ঠাকুরটা তুলবে না। তো চলো, তোমাদেরকে ঠাকুর শিব মন্দির দেখালাম। মানে এত সুন্দর জায়গাটা, এর আগের দিন ভালো করে খেয়াল করিনি, আজকে একদম খুব সুন্দরভাবে খেয়াল করলাম। তো চলো ঝটপট করে যাচ্ছি, গিয়ে ওখানে কি হবে না হবে সব দেখাবো। তো দেখো, এবার আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পিকনিক স্পটটা। আর ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, আর একটা করে জয়নগরের মোয়া, কফি। যেহেতু মিষ্টি আমি খাই না, সেই জন্য মোয়াটা আমি নিয়ে নিই। আর আম বাগানটা কিন্তু খুব সুন্দর, প্রচুর আম গাছ আছে। আর আম গাছগুলো খুব ছোট্ট ছোট্ট, মানে যখন আম ধরবে তখন হাত দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম ছেঁড়া যাবে, এতটাই মানে নিচু আম বাগানটা। আর আম বাগানের পাশে মানে অনেক ধরনেরই গাছ আছে, সব গাছ তো আমি চিনি না, তার মধ্যে কলা গাছও আছে। আর এইখানে দেখো, এই যে ওরা ব্যাডমিন্টন খেলছে বাচ্চারা। আর এখানে অনেক ধরনের গাছ রয়েছে, নারকেল গাছ থেকে বাঁশ গাছ থেকে শুরু করে আছে। আর এই যে দেখো কি সুন্দর মানে ক্ষেত এটা, এখানে সব আলু গাছ লাগানো আছে যতদূর সম্ভব। আমি জিজ্ঞাসা করলাম, বলে এগুলো আলু গাছ। তো এখানে সব মানে আলু হবে। একটা আলু ছোট্ট একজনা তুলেছিল, পেয়েছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখো, যতদূর চোখ যাচ্ছে সব পুরো আলুর, মানে সমস্ত আলু লাগানো। তারপরে আরও অনেক কিছু আছে এখানে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, তারপরে সর্ষে ক্ষেত রয়েছে, সর্ষে ফুলের গাছ। মানে এরকম কিন্তু মানে দেখাই যায় না বলতে গেলে। এখন তো আমাদের এদিকে এই সমস্ত একদম উঠেই গেছে। আমাদেরই কলকাতার মধ্যে যেরকম একটা এত সুন্দর জায়গা রয়েছে, সেটাই ফার্স্ট টাইম দেখলাম। আর এই যে দেখো, সর্ষে ক্ষেতে সর্ষে ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এখানে আমরা একটু ঢুকে একটু ফটো টটো তুলে নিয়েছিলাম। আর গান চলছে বলে আমি তোমাদেরকে এটা ভয়েসের মধ্যেই মানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এই দেখো কত সুন্দর লাগছে এই ক্ষেতটা। তারপরে এখান থেকে অনেক কিছু আমরা কিনেছি, ফুলকপি, বাঁধাকপি, সেগুলো আমরা পরের দিকে করেছি, ফার্স্টের দিকে কিছু করিনি। ফার্স্টের দিকে জলখাবার খেয়ে আমরা একটুখানি ঘোরাঘুরি করছিলাম। আর আমাদের খাবার দাবার রান্নার কিছু ব্যবস্থা হয়নি, সব কিছু আমরা হোম সার্ভিস অর্ডার করেছিলাম, সেই জন্য টাইমে
টাইমে আমাদের খাবার টাবার সব কিছু চলে এসেছিলো। আর খাবার দাবার ভীষণই সুন্দর ছিল, ভীষণই ভালো ছিল। আর এই দেখো এখানে দুপুরের খাবার, দুপুরে ছিল আমাদের ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, তারপরে পকোড়া ছিল, চিকেন পকোড়া ছিল, ফিশ পকোড়া ছিল, আর ছিল চাটনি, পাঁপড় আর একটা করে রসগোল্লা। আর খাবারগুলো অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই দেখো ফার্স্টে বাচ্চাদেরকে সব খেতে বসিয়ে দিয়েছিলাম, সবাই মিলে খাচ্ছে। আর আমার ছেলের স্কুলের বন্ধু, ও স্কুলের বান্ধবীরা, তারপরে আরও 2-1 বাইরের থেকে এসেছিল, সব বাচ্চারা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছিল। প্রচুর আনন্দ করেছি, চুটিয়ে মজা করেছি। আর মানে এরকম গ্রাম্য পরিবেশে ফার্স্ট টাইম ওরা এরকম দেখতে পেলো, খুব ভালো লেগেছে। আর এই যে দেখো এবার ফুলকপি খাওয়া দাওয়ার পরে আমরা সব ফুলকপি তুলতে চলে এসেছি। আর এই যে দেখো সোমা এখানে, মানে আমার ছেলের বান্ধবীর মা সোমা এখানে দৌড়াদৌড়ি লাফালাফি করছে। মানে আমরা দেখে মানে পাগল হয়ে যাচ্ছিলাম, কোনটা ছেড়ে কোনটা নেব, কোন কপিটা তুলবো কোন কপিটা তুলবো না। তো এরকম ফার্স্ট টাইম দেখছি। আর নিজের হাতে কোনো সবজি তোলা একটা আনন্দই আলাদা। তো আমি ক্যামেরা করছিলাম বলে আমি আর তুলিনি, ওরাই সব কিছু তুলেছে, আমার বর সোমা ওরা মিলে তুলেছে। তো দেখো এখানে প্রচুর ফুলকপি রয়েছে। আর ফুলকপিগুলো এত টেস্ট বলবার মতন না, যেমন বাঁধাকপির তেমন ফুলকপির। নর্মালি আমরা বাজার থেকে কিনলে না কীরকম একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় ফ্রিজে থাকলে, কিন্তু ফুলকপিগুলো 2-3 দিন ফুলকপি বাঁধাকপিগুলো ছিল আমার ফ্রিজে, কিন্তু কোনো গন্ধ টন্ধ কিছু ছিল না। এই দেখো ফুলকপিটা ধরে আমাকে বলছে একটা ফটো তুলে দিতে, তো আমি আবারও একটা ফটো তুলে দিলাম। ভীষণ মজা হয়েছে। আর দেখো ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর, পুরো মানে কোনোটা একদম ছোট্ট ছিল, কোনোটা আবার মাঝারি, কোনোটা আবার বড়, এরকম দেখে শুনে নেওয়া হয়েছে। আর এখানে যে দেখো আমার বর ফুলকপি তুলছে। মানে সত্যি কথা বলতে লাইফে এরকম মানে এনজয় আমরা ফার্স্ট টাইম করলাম। মানে গ্রাম্য পরিবেশের মতন, মানে একদম ক্ষেতের মধ্যে গিয়ে নিজেদের পছন্দ খুশি মতন সবজি তোলা, এটা একটা লাইফে কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে আমার অন্তত এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। এরকমভাবে কখনো আমরা সবজি খেতে ঢুকে সবজি কিন্তু তুলিনি। আর এই যে দেখো আমার বর পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, সব অনেকেই তুলেছে। আর এই যে দেখো ফুলকপি নিয়ে নাচানাচি করছে। মোটামুটি যে কজন ছিলাম সবাই 1-2 করে ফুলকপি বাঁধাকপি আমরা নিয়ে গেছিলাম। তো আমাদের থেকে 10 টাকা করে নিয়েছিলেন উনি, সেই জন্য আমরা অনেকেই অনেক ফুলকপি বাঁধাকপি বাড়িতে নিয়ে এসেছিলাম। ভীষণই ভালো। আর এটা একদম প্রায় বিকেলের দিকে খাওয়া দাওয়া আমাদের সব কিছু হয়ে গেছে। তারপরে আমরা একটু ঘুরতে এই ক্ষেতের মধ্যে এসে একটু সব সবজি টবজি তুললাম, আবার কিছু ফটো তুললো। ওই দেখো সোমা ওখানে ফুলকপি নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই কাকারই মানে ক্ষেত, ইনি আর কি সব কিছু করেন চাষবাস। তো ওনার কাছ থেকে আমরা 1 করে 2 করে যে যার পছন্দের মতন কিনেছি। আর এই যে দেখো পুরো ক্ষেতটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। ভীষণই সুন্দর জায়গা। মানে আমাদের কলকাতার মধ্যে যেরকম একটা জায়গা আছে এতদিন জানতাম না, মানে অবশেষে জায়গাটার সন্ধান পাওয়া গেছে। তো এখানে পিকনিকটা আমাদের সকাল থেকে পিকনিকটা হয়েছে, যেহেতু আমরা একাই পিকনিক করেছি সেই জন্য কোনো হইহট্টগোল কিছু হয়নি। আর এই যে দেখো বাঁধাকপির সাইজগুলো কি সুন্দর, আর ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে যে বলবার মতন না। কি সুন্দর দেখো বাঁধাকপির ইয়েগুলো, মানে পাতা সমেত বাঁধাকপিগুলো দেখতে ভালো লাগছে। আর ওইদিকে তো ছিল সর্ষে ক্ষেতটা তো তোমাদেরকে দেখালাম। আর তারপরে দেখো সবাই এখানে একটুখানি নাচানাচি করছিল, বক্স আনা হয়েছিল আমাদের বাড়ি যাওয়ার আগে। সবাই একটুখানি বক্স যেহেতু চলছে সেই জন্য নাচানাচি করে নিচ্ছিল সবাই মিলে। আর আমি ক্যামেরা করছিলাম, আমার ভালো লাগছিল না নাচানাচি করতে। করিনি তা না, খুব একটা করিনি, পরের দিকে করেছি। ওরাই সব নাচানাচি করছিল এবং তোমরা করো, আমি ভিডিওটা করি। আমার সত্যি একটু খারাপ লাগছিল, ভালো লাগছিল না। মানে কাশি হয়েছে, একটু ফুসফুসে কাশি হয়েছে, হালকা জ্বর ছিল, সেই জন্য আর কি দিচ্ছিল না শরীরে। তাও সবাই ডাকাডাকি করাতে একটুখানি নাচ করেছিলাম। তো যাই হোক সব কিছু মিলিয়ে পিকনিকটা দারুণ সুন্দর হয়েছিল। আর সব থেকে বড়ো কথা, এত ছোটো আম গাছ, মানে আমের সময় যদি এখানে আসা যায় তাহলে
যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত আম পাড়া যাবে আর কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে এখানে ক্যামেরাটাকে বক্সের এখানে ফিট করে রেখে এবারে আমরা সবাই মিলে একটুখানি নাচ করে নিয়েছি, যেহেতু আমার ক্যামেরা মানে ফোন থেকেই ক্যামেরা